খাওয়া দেওয়া মারে যে পাইয়াছে রাজা হইছে এ বব সংসারে আমি তোমার প্রেম উদাসী দুয়ারে দুয়ারে আল্লাহ দেখা দেওয়া মারে হুকা মারহাবা বলি আল্লাহ আল্লাহ রে দেখবার লাগি পেরেশান পাইয়া আল্লে এই দুনিয়া ছাড়িয়া যাইন গিয়া আর দুনিয়ার জমিনও তাকতা চাই না আল্লাহর জাতর সাথে এক গুরু মানুষ মিশি গেছেন গেরা নাম হইল গিয়া ওলি আল্লাহ জুরে কৌকা সুবহানাল্লাহ আউকা আমি কথা যাইয়া রু কথা শেষ করিলাই তাহলে ভাইলা গীতা নমাজি সুর বেটায় দেখছই না দেখছই না মসজিদও আপনি বালা জুতা লইয়া ব্রাহ্মণ বাজার যাওকা কুলা উড়া যাওকা জুতা কান্তা বাড়া বাটার জুতা ৩৫০০ টাকার জুতা আপনি খালকে প্রমাণ করিলেন যেন তুই না বারা এগিয়ে ইয়া চুরি করেন না নমাজি মাইসর বেশ দরিয়ায় তুই না নমাজি মাইসর বেশ দরিয়া এটা বুঝুন না নিয়ে নমাজির মাইসর বেশ দরিয়া উত্তর কোনার ডাইনদারে বই হে আপনারা খালি চায় আপনি কোন খাতারও গিয়া খাড়া হই রিয়া তখন দেখিলাই যে আপনি আগর খাতারও গেছেন গিয়া ও গিয়া চক্কা মারিছে সালাম ফিরানির বাদেও হে উঠিয়াই তখন দেখছেন একটা সালাম ফিরানির বাদেও দৌড়িয়াই একটা মাতুন না কেনে আইন দিন আইন না উড়ি ফাড়ি মুক্কাইয়া হরিয়া উহরে হইয়া কিয়র দোয়া করতো বোঝা যায় দোয়া করলে তার মার হেঙ্গা ছুটি যাইব গিয়া মাতুন না কেনে নাউজুবিল্লাহ হো না কেনে বুঝা যায় তার কি কুছাড়া হয়ে যাইব গিয়া আস হ্যাঁ আর দোয়াও মাকবুল ইবাদ নামাজের বাদে ফরজ নামাজের বাদে দোয়া কবুল সুবহানাল্লাহ কইনা কেন আপনার হ্যাঁ আপনি আল্লাহর কুদরতির ভাও সিজদা করিয়া রব্বানা যালামনা আনফুসানা যখন কইন আল্লাহ তো খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ এই দোয়া খেই কাই দিছই বাবা আদম আলাইহিস সালাতু সালাম হাওয়াত তাকি দোয়া আমরা ভাইয়া আইছি আমরা নবীজি আমরারে শিক্ষা দিছই ঠিক নি না ঠিক নয় এখন কয় দোয়া করলে তার 14 সিঁড়ির মাথা মুড়াই যাইব দেখছেন নি নমাজও জান জানো বড় জমাত হই আপনার সালাম ফিরাইয়া একটা দৌড় আরম্ভ করুন না করুন না হ্যাঁ কি জানি দোয়া করিলে দেখ রায়নি যে তার কিতা যে রইব তার বউ ছাড়া হইব না তার মা ছাড়া হইব না কিতা হইব আল্লাহ জানেন নাউজুবিল্লাহ হুকা ইনকা বেদিশা আল্লাহর কুদরতির বাহু সিজদা করলে রে ও আল্লাহর মায়ার বান্দা তুমি কিছু সময় অপেক্ষা করো যে মালিক রে রব স্বীকার করছো সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা কইয়া কপাল লাগাইয়া সিজদা করলাই এই কপাল কান্তা আল্লাহ বড় সুন্দর করিয়া বানাই দিছেন হুকা আলহামদুলিল্লাহ জিহ্বা ঠোঁট মুখ কপাল আল্লাহ তার কুদরতির হাত দিয়ে আপনার মাঝে হিট করিয়া দিছেন সুবহানাল্লাহ এই কপাল দিয়া যে সবাই দি মারতা না যেমনে মনে ধরে আপনি মারতা না আপনি আল্লাহর কুদরতির পাও সিজদা করবার লাগি এই কপাল খান্তা দিছেন এর লাগি মার পেটর ভিতরে থাকা অবস্থায় আপনি যখন দুনিয়ার জমিনও আইন তখন হাত দিয়ে আপনার কপাল মুখমণ্ডল কভারিং করা আছিল সুবহানাল্লাহ হুকা বেঠিনতে হুনরা ওয়াজ তারা যখন কুহুরুতা যখন জন্ম নেয় তারা তখন মহিলাগুলোর দ্বারে ঠিক না ঠিক নয় নার্স বেটিন তারা জিকা করেন জানো যে হুরুতা আইলে কিলা দুনিয়া তাইন ওমলা হাত দিয়া মুখর মাঝে ধরিয়া আইন কপাল আর মুখ কান্তা যেবাই দি বারোই রাই শরম জাগাত লাগতো না জুড়ে হোক সুবহানাল্লাহ বলের কারণ কিতা আল্লাহ তার কুদরতির হাত দি কান্তারে হেফাজত রাখছই তান্ডে ডাকাল লাগি দুনিয়ার জমিন আওয়ার বাদে জুড়ে হোক আলহামদুলিল্লাহ আলাস্তু লেবার কালে কালুবালা বলিয়া এলে আলাস্তু বলিবার কালে কালুবালা বলিয়া এলে একরারে তুই বলিয়াছিলে ডাকবে বলিয়া তুই ডাকতে নাতে আইলে খেনে ডাকবে বলিয়া হোক আমার হওয়া আমরা এমন ভাবে ডাকতাম ডাকার লাগি যে সিস্টেম যে নিয়ম এই কপাল আর মুখ আর টুট নরম করিয়া আল্লাহ দিছেন কপাল লাগাইয়া সিজদা করবার লাগি ঠিক নি না ঠিক নয় ইকান মুখমণ্ডল কভারিং করা থাকে তখন বেটা নমাজ গিয়া সিজদা করার বাদে বেহুশ হইয়া দৌড়িয়াই হয় ইটা বলে আরেক জাত মুসলমান দুবাই আর কাতার আর মিডল ইস্ট গিয়াও তা মুসলমানি ইকসইন হ্যাঁ আমেরিকা লন্ডন গিয়া ঠিক নি না ঠিক নাই আইয়া তারা ওই খ্রিস্টানোর দেশ থেকে আইয়া মুসলমানি বাংলার জমিনও যেন 360 আউলিয়ার জমিনও প্রচার করতে চায় ওই বেদিশা বিদেশি তোমারে সতর্ক করিয়া দেয় 360 আউলিয়ার দেশ পুণ্যভূমি এখানে তুমি এই ইহুদিয়া নাসারার দেশ গিয়া যে ইসলাম পাইছো ইসলাম নিয়াই কেন প্রকাশ করিও না তোমার বাপ দাদা 14 সিঁড়িয়ে যেভাবে আল্লাহর বন্দেগি করছই ওটার উপরে আমরা থাকতাম না ঠিক না ঠিক না
মনে কইলে ওয়াজর দাওয়াত দিও আর নাইলে না দিও, এর লাগি টেকাত নাই। 37 ওয়াজর হিসাব আসেন আপনারা কইতে পারো, ঠিক নাই নি? আজ তো ওয়াজ করি আর আল্লাহ খাওয়াইরা খালি আটকিছি এখানে, আর কিচ্ছু নাই, ডায়াবেটিসে বাতুই না। মন টন আমরার বালা আছে, আপনার চলাফেরা ভালো আছে, ব্যবহার ভালো আছে, খাওয়া দাওয়া ভালো ইনশাল্লাহ আল্লাহ খাওয়াইরা হুকা আলহামদুলিল্লাহ। হযরত আজরি নৌকা পাইলা কিতা 3 নম্বর পাইলা নমাজের মাঝেও ইমান নাই, নাই নি? যদি থাকতো তে নমাজি বেশ দরিয়াইয়া জুতা চুরি করিয়া ইলো না অনেক গিয়ে, ঠিক নাই নি? নাই নি? নমাজি বেটায় মিশা মাতে নি না মাতে না? মাতে নি? তে ইমান থাকলে মাতলো নি? আউকা পাইলিছুন নমাজ নাই নি? হজ আউকা হজ করিয়া আজি সব কিতাব হরইন আবার বাদে আইয়া বিচারি আজি সব বেটা দৌড়িয়া গিয়া কয় আজি সব বাড়িত নি। হজ থাকি আইলে নির্দেশ হইল আপনি দৌড়িয়া আজি সবর বাড়ি যাইতা যাইতা, আপনার না হইল আপনি যাইতা খুব আলহামদুলিল্লাহ। যে আজি সব বাড়ি ঘুমোর সময় যাইতা না, এখন বাট করে দিতা সাইও হজরের আগে গিয়া ঢাকা আরম্ভ করবো। আমার হতে মতো না গেলে সাইও গিয়া ডাক্তার আজি সব বাড়িটা সৈন্যে দুয়া আনতায় 40 দিন পর্যন্ত আজি সবর দুয়া কবুল দুয়ার লাগি যাইতায়। আপনি দিনও যাওয়ার বাদে লাভ হইব কিতা? ডাক দিয়া কইবা তার ছেলেরে আনাইলে খামলারে আনাইলে গরর যা আসুন একটা খেজুর আর 1 ফুটা জমজমর পানি দেও আলহামদুলিল্লাহ খাইতা খাইতা। আপনি হয়তো যাইতা পাররা না, কিন্তু জমজমর পানি খাড়া হইয়া আপনি খাইতা পশ্চিম মুখা নিয়ত করিয়া সুবহানাল্লাহ। হ্যাঁ, জমজমর পানি আপনার ভাগ্যে জুটের না, কিন্তু আপনি খাইতা নিয়ত করিয়া। এই পানির দাম বেশি, দুনিয়ার যত পানি আছে বইয়া খাওয়া সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জমজমর পানি খাড়া হইয়া খাওয়া সুন্নত। কওকা আলহামদুলিল্লাহ। জমজমর পানি খাইতা আপনি ভাইলাও নেই, আপনার বাড়িতে নিয়ে দেওয়ার তো কোনো কথা না। আজি সবাই বাড়ি দিতা নেই, ও দেওয়ার বাদে আপনি এক দুয়ারে আছে আজি সব দুয়া জানো নাই না? বেটা দৌড়িয়া গেছে আজি সব হস্তা গিয়াইছই, আজি সব বাড়িত নি, আজি সব বাড়িত নি। ও বারুইছই তাই বারুইয়া কইন খেরে মতসির নি বলে হয়, মতসির নাম খেউরুর আছে নি? সাইও বেজার হইবে বলে মতসির নি রে বলে ও চাচা আইসলাম আপনার কাছে। বলে বেটা এইটা তো আমি শাড়ি দিছি বে। কিতা কই মাতিওতে কিতা কই? এটা আমি শাড়ি দিছি, কিতা ছাড়ছে কোন? আমিও তো কইতাম পারি না, আপনিও কইতে পারবানি। ইটা শাড়ি দিছি বলে না চাচাজি ও আমি বেশি ওড়ি আইছে বলে আমি বেটা হোস থাকি আইসি রে, আমি ইটা শাড়ি দিছি। কিতা লাগি আইসতে? খোসাই। বলে চাচাজি আমার গরর মেন থি বড় বিয়াদবি করে, আর বায়ু দিয়া বাং নানি বাটি বাইদি কইন বেউ, আর আমরা এলাকা বাইদি কইন বাং পাতুন না। আচ্ছা নাই রে? হ্যাঁ, শাহিন সাহেব একবার খাড়া হইছিলা বুটো আপনার ফুটবল লইয়াতে ওয়াটের বাজার গিয়া হইরা দেখিস বলে কিতা করে ওটাও থান হতায় হইরা, আর শুনতে শুনতে এগুর উঠছে রাগ, আর কইছে দেখিস ভাগ্যে কিতা করে হইয়া যাবে নে দিছে এবারে 3 খল্লি করছে। আমরা এলাকার বড় হই গেল গিয়ে আমরা এলাকাত বাং কই নাই নি আপনার। হ্যাঁ, ও বেটায় কয় আজি সাহেব আমি তো এক অন্যায় করি লাইছি বলে কিতা? বলে আমার ঘরের মেনতে বিয়াদবি করে আমারে গাল দিলাইছে, আমার রাগ উঠছে, আর আমি যেমনে বাং দি বাড়ি মারছি মাথা ফাটাইয়া মগজ বার করিয়া, আর এই বেটাটা মরি গেছে। বলে বেটা আমি নো আগে কইলাম বেইটা শাড়ি দিছি, আর নাইলে তো তোরে পরামর্শ দিলাম মনে বড় বস্তাত বরিয়া ও তোমাইয়া দিন তো ফেনার তোলে দি মুখ বান্ধি হারাইয়া তুই রাখতে শাড়ি দিছে নি? দাদা বুঝ রায় না মনে হয় কিছু তেজ রাখবে টিনতে বুঝ রাইতা কিতা খবর বেটা? আমি তো ইটা শাড়ি দিছি রে বাবা, আর নাইলে তোরে হইলাম মনে তোরে হইলাম মনে বড় বস্তার ভিতরে হারাই আগর বস্তার ওখানে রুতায় 50 কেজি ছাড়া বস্তা চিনুই না বা তুই না খানি আগর আলুর বস্তা চাউলের বস্তা এটা বড় আসিল না নিবা? বড় আসিল মুরব্বী হলে ওখান রুতায় 50 কেজি আর আধা 50 কেজি 25 কেজি আগে 2.5 মনি উভয় বস্তা আসিল ইটা আপনার উচ্চই নি। এখন হৌ বস্তা হারাইয়া হইলা মনে তুই ফেনার তোলে দি হারাইয়া তুই রাখতে মুখ বান দিয়া লাগিয়া রে বাবা এটা আমি শাড়ি দিছি, ছাড়ছে নি না বাড়ছে? হইয়া দিছে নি না দিছে না? ওজোর মাঝে আল্লাহ নাই, ইমান নাই, রইছে নি তার ইমান? মাতুন না। হ্যাঁ, বিচারও গেলে ঘুষ খাওরা আজি সাব কল এখনো আসই মাতুন না, কেন আসই না? আসই না। ও ভাইরা কিতা হজর মাঝে আল্লাহ নাই, জকাত দে, জকাত দিয়া কিতা করে, জকাতর মাঝে ইমান নাই, জকাত দিয়া বড় মাইনসি করে, জকাত তখন এক স্টাইল হয়ে গেছে, কিন্তু না এটা ফরজ করিয়া দেওয়া হয়েছে। আপনি জকাতর কাবিল হইলে আপনার বাড়িতে গিয়া জকাত ফানেওয়ালা মাইনসে আপনার গেছটাকে টানিয়া কুজিয়া আদায় করতেছে। সুবহানাল্লাহ। এখন দেখা যায় এটার মাঝে ইমান নাই, বলে এটার মাঝে যদি ইমান থাকে না তে কিওর মাঝে আছে?
বলে ইমানোর মাঝে নমাজ আছে আলহামদুলিল্লাহ। ইমান নাই দৌড়ো, কিসের নমাজ পড়ো? ইমানোর মাঝে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ। ইমানোর মাঝে হজ আছে, ইমানোর মাঝে জাকাত আছে। এর লাগি পয়লা হইল ইসলামর পয়লা শর্ত হইল কলিমা। ঠিক না ঠিক নয়? আপনার বুঝাইতাম পারছি না কোন কথাটা? আপনি ইমানদার, আপনার লাগি চিন্তা নাই, আমানত আপনারা তো রাখিয়া দাও, আপত্তি নাই। আপনি একজন ইমানদার, আপনি নমাজ রাত 12টা হয়ে গেলেও বাড়িতে গিয়া কইবা আমারে পানি গরম করি দেও রে, আগে এসার নমাজটা আদায় করি। ঠিক না ঠিক নাই? চিন্তা নাই, আমানত রাখলেও চিন্তা নাই। তাহলে ইমানোর মাঝে নমাজ আছে, কারণ নমাজি মিশা মাত্রা বেটা সাক্ষী দিয়ে ওরা আছে। তাহলে এই নমাজের মাঝে ইমান নাই। ইমান যদি থাকে মিশা মাত্র নাই। ইমানোর মাঝে নমাজ, ইমানোর মাঝে হজ, ইমানোর মাঝে জাকাত, ইমানোর মাঝে আর যত কিছু আছে সব থাকুক আলহামদুলিল্লাহ। পয়লা আপনার মাঝে ইমান থাকতো নাই নি? আপনার এখন মহিলা হল বেপর্দা হয়ে গেলে রহমত যায় গিয়া। এক গুরু বেটিন বেপর্দা হয়ে গেছেন, দুনিয়ার লাগি বেউস হয়ে গেছেন গিয়া। এরা অলি আল্লাহর দরবারও গেলে অলি আল্লাহর দরবার নষ্ট করি লাইন। ঠিক নি না ঠিক নাই? মুকাম মঞ্জিল এক গুরু মহিলা হল গিয়া নাচ গান করইন দিনা করইন না। কিন্তু আপনারা দৈন্য এলাকাবাসী কাদির বক্স সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ কোরআন হাদিসের আলোচনা জিকিরে জলির মহফিল হয়। ঠিক নি না ঠিক নাই? হোক আলহামদুলিল্লাহ। যে জায়গার মধ্যে রহমত বর্ষিত হয়, নারীরা বেপরদা হইয়া জুড়ে আওয়াজ দিলে ইনতাকি রহমত যায় গিয়া। নমরুদে ভালাইতো আছিল, আগর কথা মনে রইছে নি? ও টানাটানি করিয়া পারে না। শয়তানে আইয়া হয়, ও নমরুদ তুমি দেখ রায় নি বলে কিতা বেটা? আমি তো দেখি আর না। শয়তান হই লাগিয়া নমরুদর ভাই। যত বেনমাজি তা শয়তানর ভাই। যত বেনমাজি তা কার ভাই? হ্যাঁ, কোনগু শয়তানর, কোনগু তারার মার হাই পাতো না কেন? যেটা শরীয়ত বিরোধী চলই, আল্লাহ কথা মানুন না, যেটা বেটাই মিলিতা তারার হাই। নাউজুবিল্লাহ কইন না কেন? আসানি না উদাও আউকা আমার আলোচনার কতটি টাকা দিছইন, আরো 100 টাকা দিছইন, আর একটা আংটি খেয়ে ফেলাই গেছইন। এগুলো সোনার আংটি নিবা? আচ্ছা, একটা আংটি পাওয়া গেছে, ওগুলো রাখা গেছে, আপনারা সভাপতি সবর কাছ থেকে নিন যেন। এগুলো সোনার নি না কি ওর বুধ হইয়ার নাম? আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু জুড়ে পড়ো, মানুষের অভাব নাই। আল্লাহ 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 লা ইলাহা, দেখা দিয়া শান্তি করো কলিজায় আমরার, আপনাকে দেখিবার লাগি আমরা আসি ইন্তেজার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা। শয়তানে আইয়া কয়, হে নমরুদ তুমি দেখ রায় না রহমতর ফিরিস্তা হলে ও দড়ির মাঝে দড়ি রইছেন, তুমি কিয়ামতের আগ পর্যন্ত চাও যদি, তবু ইব্রাহিম রে নমরুদে আগুনের মাঝে ফেলা সম্ভব হবে না। তুমি যদি চাও তাহলে ফালানি সম্ভব হইতো না, আগুনের মাঝে ফেলাইতে পারত না। বলে এর কারণ কিটা? একটা মোবাইলও আসছে আপনার, কি জাত মোবাইল জানিয়া না, একটা টাচ মোবাইল নি, একটা টাচ মোবাইল আরা গেছে। যদি কেউ পাই তাহলে ফিরসাবর গেছে আর না হয় সভাপতির কাছে, ওই ইকানে সভাপতি সাহেব আছে, আপনারা মেহরবানি করিয়া আর নিয়া দিলেন যেন রমজান শরীফ মাসো। মোবাইল এখন বেশি দাম নাই, সবর গরু আছে, মাতুই না কয়েকটা মোবাইল নাই। কিছু জরুরি ফোন নম্বর মোবাইল থাকেনি না, থাকে না, থাকে নাইনি আপনার কিছু জরুরি আছে। আপনারা যে ফাইন যদি ইমলা কোনো মুসলমান আল্লাহর মায়ার বন্দায় ফাইয়া তা হই, তো ওটা তা দিলেন যেন আনিয়া। আউকা আমার আলোচনা বলে এর কারণ কিতা? বলে রহমতর ফিরিস্তা বলে দড়ি রইস। নমরুদে কয় তা হইলে কিতা করা লাগবো? বলে তাড়াতাড়ি যাও, গাঁত নরুকা বেটি না সৈন্যি। নাউজুবিল্লাহ, ওর প্রত্যেক গাঁতো তো নরুকা আসুন নাই, বিয়া দিরা না, এটা এমনি শক্ত হইতে হইতে এসে খুশ হয়ে যার গিয়া বলতা। নাউজুবিল্লাহ। আজকে আমি রিজার্ভ গাড়ি না, একটু কুলো উড়ে যেতাম আসতাম, সিএনজির করে উঠছি, আর এক বেটি উঠছে, কই থাকি নাম কইতাম, উঠিয়ে এমন ঘুষি মারছে আমারে, ও মাই গো কই আপনি আস্তে আস্তে উঠছি, বাবুর হাতি আর তুলে দি মাতো না খেলে শক্তি আলাওয়া। ওখান ইগিয়া যদি আমারে অনো ঘুষি মারি দিল তো হিনো খিতা করে মাতো না খেলে, হিনো আরো জুড়ে মারবো নি না, মারতো না।
এমনি গরু ছাগল লাগান এক গুরু বেটিন হল না এক গুরু বেটিন গরু ছাগল লাগান গুড়াইরা আরো জেলা আপনার ওই যে একটা যাইন যে না হেসে কিতা করিয়া আইন ও ওমলা চলে রমলা কৌকা এক গুরু কৌকা নাউজুবিল্লাহ। মুসলমান কেন অশান্তি হইতো না, শান্তি চলে যাচ্ছে। আল্লাহ এখন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাসাজি হিসাব দেওয়া লাগবো আপনি আল্লাহর দরবারে গিয়া, না লাগতো না? আপনি পরিবারের মুরব্বী, কিভাবে আপনি পরিবার চালাইছেন, কিভাবে আপনি সর্দারি কররা, আপনি এক দারুয়া সর্দার হইলে হইতো না, সবর খবর রাখা লাগবো, ঠিক নি না? ঠিক নয়। আপনার বেটি বাতি দিয়েছেন বেপর্দা হিসাবে ছাড়িয়া দিলাইলা, আর দায়ুসুল ইয়াদখুলুল জান্নাত, দায়ুস ব্যস্ত যাইতো পারতো না, দায়ুস ব্যস্ত যাইতো মাত্র পারতো না। নমরুদে কয় এক কাম করো, নমরুদে শয়তানে কয় গাঁত যদি বেটিন তা হয় আনো গিয়া তারে যে তার হেঙ্গা হইছে না মাতো না খেলে, আর একটা তো হেঙ্গা হইয়া হতো বেপরদা, ঠিক নি না? ঠিক নাই? ঠাউনে ঠুনি 8 বার ওজন হয় একদিন রাইট 1টা 2টা 3টা 4টা পর্যন্ত বাজারও, ঠিক নি না? ঠিক নাই আপনার? আচ্ছা ইতার রাগাল নাই নিবা মাতো না বলে তোমার বাড়িতে মহিলা নাই নি, আমরা বাড়িতে তো আসো। আচ্ছা বুঝলাম ইটা খালা বিলা কিবা ইমলা ইমলা গুছি মাররা নাই। আচ্ছা উদাম এর বাদেও তো আটকাইয়া রাখার দরকার আছে নি না? আসে না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি তো যখন আগুন তাকি বাঁচতে হারলে চাষাজি বাঁচিয়া যাইতে পারতা না। এই দুনিয়া তো কোন অস্থায়ী বা কয়েকদিন লাগি এই জমিনও আইসি, ঠিক নি না? ঠিক নয়? হ্যাঁ, অস্থায়ী সংসারের মাঝে অস্থায়ী খার পায়ার দেখো করিয়া বিচার আল্লাহু আল্লাহু। অস্থায়ী তার আসল নকল পুত্র জননা, আখের কয় বরে জানা, কোন বরসায় খারে লইয়া হইস দেওয়া। কোনখানে কোন বরসায় হইস দেও, এ সংসারে কে কার সাথী কে কারে গেনা, খানা বুঝিয়া বুঝো না, কোন বরসায় খারে লইয়া হইস দেওয়ানা। এমন দেওয়ানা হইস রে বা চাচাজি, ও চাষিজি, এমন দেওয়ানা হইলাই ভুয়া ভুড়ির লাগি বুড়া বানাইয়া ই হুড়িরে বিয়া দিরায় না, ইগুর সামরারে খুশ করি ফেলাই দিরায়, ঠিক না? ঠিক নয়? তুমি নু বিপদী হয়ে যাইরা, ইকে যত গুণা করবো অত গুণার সামিল তুমি, ঠিক না? ঠিক নয়? তুমি মনে কররাই বাদশা বনিয়া আইছো, হ্যাঁ না, মনার কেউ হইতে পারবে না। এই জমিন ছাড়িয়া যাইতে হইব, কবরও যাওয়া লাগবো, আমল লইয়া কবরও যাইতে গেলে আপনার একমাত্র নেক আমল যাইব। আপনার বউ ভুয়া বুড়ি জাল লাগিও তোতা কররাইতা কিচ্ছু যাইতো না। নমরুদ নরুকা বেটি নাসইন নি গাঁত বলে আসইন বলে ওতারে আনো আনিয়া ময়দানো আনিয়া নাচাও, নাউজুবিল্লাহ হুকা। বলে এর কারণ কিতা? বলে বেটিনতে মাথার কাপড় খুলিয়া চুল খুলিয়া যখন নাচবা তখন রহমতর ফিরিস্তা যায় গিয়া। ইতা বিগত কয়েকদিনে হইছে নি না হইছে না? জোয়ান বুড়ি নকল রাস্তাত লামিয়া মাতো না কেনবা না? বেজার হইলে ইলেকশন গেছি আর কেউ মারতো নাই, আর কেউ মারতো না, ডরাইয়ে না, উঠ কমতো নাই, উঠ কমতো নাই। আমরা ইটা ওয়াজ তো বরাবর ঘুরিয়ে কিতা করতে কিতা করতে তুমি মাতো না? আসা নাই তোমার জেলা আমরা রোলা আছে, আসে নাই তুমি তুমি এক বাইদি আল্লাহ। আমার চেয়ারম্যান সবাই শুনি নারায়ে তাকবীর। জনাব চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ, আমার খুব মায়ার, খুবই মায়ার। আর আল্লাহ তান হায়াত দিত। ও 3-4 দিন আগে যে কোনো একটা প্রসঙ্গে আলোচনা উঠছে কয়েকজন চেয়ারম্যানের কথা হইয়া। প্রত্যেক চেয়ারম্যান সম্মানী মানুষ, যারা এরার মাঝে কয়েকটা গুণ আছে, আর নাইলে সম্মানী হইতে পারে না। ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু গুণও আছে, গুণ ছাড়া মানুষ সম্মানী হইতে পারে না। আল্লাহ তান হায়াত দান করুক, জুড়ে হোক আমি। আমারে খুব মায়া করুন, আমারও মায়া। হযরত হাজিরিন, আমার এই ওয়াজটা আমি একটা করি, একটা আর কোনো আলিম হলে এটা কঠিন এত ভাষায় করবে না, ঠিক নাই রে? আমরা ও নরুকা বেটিন তোরে আনিয়া নাচানি আরম্ভ করলাম, বাট্টি করিলে আমার মূল একটা আয়াতে করিম তিলাওয়াত করছি, ইনো গেছি না। ও যেমনে বেটিনতে নাচলা রহমতর ফিরিস্তা হলকে লাগিয়া। আইসটা কি আপনারা বিশ্বাস করুন যে আপনার বাড়ি একটা বিয়া বিধি হোক, আপনি পর্দার ভিতরে রাখুক, আপনি একজন ইজ্জতি হোক, আলহামদুলিল্লাহ। যারা উচ্চ পদে গেছে, একজন মহিলা যদি তার যদি পর্দা যদি সে ঠিক রাখে, পর্দার দ্বারা তার পদ যাবে না, ঠিক নি না? ঠিক নাই? আসা নাই নি?
কিন্তু যদি আপনি পর্দা করেন না, আপনি বিপদী হয়ে গেলা গিয়া। পর্দার দ্বারা আপনার পথ যাবে না, বরং আপনি পর্দা করিয়া দায়িত্ব পালন করলে আপনার ইজ্জত দুনিয়া আখিরাতে আল্লাহ বাড়াই দিবা। আপনারা নিষেধ করা যান না, রাজনীতি করেন আপত্তি নাই, ব্যবসা করেন আপত্তি নাই, ঠিক না ঠিক নাই? হ্যাঁ, আপনি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা ইলা আখির আয়াত আইছে কি আপনার বেটিন তোরে আল্লাহ কইরা খবরদার তোমরা বারইও না। তুই না পারে ও না বারইলে গরো দরবার লাগি যাইব গিয়া, ও যে ঈদ আর কাপড় সুবল মাতুই না বলে মাতুই না জানো তারাই দিলাইছে, ও তারা কিনা যার গিয়া ইউ এক বুঝ কররা নাকি পরিবারের মুরব্বী হইলে বুঝোরা ইটা না হইলে একটা বেশব ধরি লাইছে। আপনার বেশব ধরছে না ধরছে না? আচ্ছা হিদারে দিয়ে যাইয়ার না আমরা উচ্চ পদস্থ আপনি দায়িত্ব নিছেন, মহিলায় ম্যাজিস্ট্রেট হইছেন, হাকিম হইছেন, উকিল হইছেন, কোনো আপত্তি নাই। বেটিন তোর রুজি করিয়া খাওয়া হারাম, বেটাইন তোর লাগে এটা ওয়াজ কেউ করতে নাই, তো কড়া ওয়াজ আমি করি আর সুরা বসে না। তবে হ্যাঁ, কারণ আপনি বিয়া করার সময় কইয়া আনছেন যে আমি বিবি মসুবারে হালাল রুজি করিয়া খাওয়াইমু। হ্যাঁ, সাইড শর্তর একটা শর্ত, ঠিক নি না ঠিক নাই? ওখানে আর শর্ত আর বর্ত হুয়াইতে ইটা জানাই না, যাও কিতা ছাড়ি দিছি। 4 নম্বর শর্ত শুনিয়া রাখো, আমি আমার বউরে আমার স্ত্রীরে আমি হালাল রুজি করিয়া নিয়া খাওয়াইমু। আলহামদুলিল্লাহ, কমিটমেন্ট 4 নম্বর শর্ত ইসলাম। আপনি বিয়ার যেটা শর্ত নাই, কিন্তু কিন্তু এর মধ্যে রই গেছে গিয়া যদি স্বামী সুর হয় আর বউয়ে যদি জানেন তাই যদি ফরেজগার হইন, তাই হইলে থান লাগি ওই সুর স্বামীর কঠিন মশলা। ই সুর স্বামীর রুজি খাওয়া থান লাগি যাই যাচ্ছে, বউর লাগি খাল লাগি মাতিও বা মাতিও খাল লাগি। তবে হ্যাঁ, যদি বউয়ে খাইন না তে ইটা হইব টান লাগি ফরেজগারি। আলহামদুলিল্লাহ হুকা যে তাইন লুকাইয়া যদি সামনাসামনি খাইন নাতে ফরেজগারি বার করি ফেলাই দিব, আচ্ছা নাই নি? এর লাগি যদি বিবিয়ে খাইন না লুকাইয়া খাইন না, কইন আজকে আমার পেটো বুক নাই নাই নি, আমি পানি দিয়ে খাইলিমু আর নাইলে ডাইল দিয়ে খাইলিমু, একটা হইল টান লাগি ফরেজগারি নাই নি। কিন্তু বউর লাগি অতকান পর্যন্ত যাই যে জামাই যদি চুরি করিয়া আনইন, চুরির মাল খাওয়া বউর লাগি যাই যাচ্ছে, এর লাগি ওখন চুরিত লাগি তাই নি হল জামাই হল না, খবরদার এটা দরকার নাই। তাহলে আপনারে দেওয়া হয়েছে যে আপনি যেন হয়েছি বিবির রুজি খাওয়া হারাম, এই কথাটা খুব কঠিন করা। তবে হ্যাঁ, খাওয়া যাই যাচ্ছে হোক আলহামদুলিল্লাহ। মাস্টারি কররা, মাদ্রাসাত পড়াইরা, অফিস মহিলায় চাকরি করৌকা, তাইন তান পর্দার ভিতর দিয়া যাইরা, আলহামদুলিল্লাহ তাইন তান পর্দার ভিতর দিয়া যাওকা, কোনো আপত্তি। মাদ্রাসাত মহিলা হল নাই নিবা আসেননি? আমার মাদ্রাসাত মহিলা 2 জন। মহিলা হল চেয়ারম্যান সাহেব হলে নিয়োগ দিন মাঝে মাঝে, তার ইয়ে লাগে, দস্তখত লাগে। আপনার খেয়াল করছেন? মহিলা হল পর্দার ভিতর দিয়া যদি চাকরি করেন কোনো আপত্তি নাই। তখন জাইজ করিয়া দিছি না দিছি না মাতো না হয়েছে না? ও বেপর্দামি হালতে রহমত থাকে না। ও ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নির মাঝে ফলাই দিলা, ফলানির বাদে জিবরিলে আমিন আইলা, ইয়া কইন ভাই ইব্রাহিম আল্লাহ আমারে ফাটাইছেন আপনারে সাহায্য করতাম, তাই কই নিতা কিতা হওয়া। হ্যাঁ, আমি যার সাথে প্রেম করলাম, আচ্ছা নাই নি? তারেক জিয়া মারি লাইছেন তো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর নাম ধরিয়া 20 টাকা আরেক তারেক জিয়া নাই রে। আচ্ছা, আল্লাহ আপনার মায়ার বন্দার সদকারে কবুল করো। এর মধ্যে দিয়া কইলাই আল্লাহ যে দান করছেন তান আলে আওলাদ রে মাফ করিয়া দেও, নেক হাজত পুরা করো। আর আমরার দেশের প্রধানমন্ত্রী নাই নি তারেক জিয়া, তার মাঝে অনেকটা, কারণ তার আগ থেকেও আমরা চিনি, অনেকটা পরিবর্তন আইছে। হুকা আলহামদুলিল্লাহ, এই দেশটারে আল্লাহ শান্তি করিয়া দিতা। হুকা আমিন আমিন। তান হায়াত বাড়াই দিতে আল্লাহ, দুশ্মনের আত্মা কি তান হেফাজত করতে আল্লাহ জুড়ে। হুকা আমিন। কারণ দেশের একজন মানুষ যদি সঠিকভাবে চলতে হয়, তার লাগে সাহায্য করা লাগে, পিছনে যারা আছে এরা দোয়া করা লাগে, কারণ দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন আনিয়া দেয়। হুকা আলহামদুলিল্লাহ। এখন ও আপনার ইব্রাহিম আলাইহিস সালামে কই যে, ও ভাই ইব্রাহিম তুমি এখানে আইলাই, আমি প্রেম জাল লগে করছি, তুকাইতে তুকাইতে আল্লাহ রে ভাইছি, তুকাই তোরে গোরে বারে হইয়া জিতে মোরা বাদয়ার আল্লাজি, একবার দেওনা খেনে দেখাবা মায়ার আল্লাজি। হুকুমার হওয়া
আমি যারে তুকাইতে তুকাইতে তুমি আল্লাহ রে চিনছি, তোমার যদি ক্ষমতা থাকে না আমি ইব্রাহিম রে আগ্নির তাগি বাঁচাইতাই, তাহলে আমি জ্বলিয়া মরি যাই মুগিয়া, তোমার প্রেমে কোনো আপত্তি নাই। ও ভাই জিব্রাইল, তোমার তান সাহায্য আমি চাইয়ার না। জুড়ে হোক সুবহানাল্লাহ। এটা হইল পুরাপুরি ইমানদার, এর পরিচয় নেয়নি। আল্লাহ খুশ হয়ে গেল কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম খুশি হইয়া আল্লাহ ঘোষণা করিয়া দিলাইলা, ঘোষণা করিয়া দেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, আগুন ঠান্ডা হয়ে গেল। আমরা এই চিন্তাধারা লইয়া আমরা জীবন চালাইতে হইব। আউকা আমার আল্লাহ কইরাও, ওই ইমানদার কোন হল তুমি তাই ডরাও আর বালা মানুষের সঙ্গী হও। সুবহানাল্লাহ। আমরা বালা মানুষের সঙ্গী হইতাম। একজন বালা মানুষের সঙ্গী হইতে হইলে আপনি যাচাই বাছাই করতে হইব যার সঙ্গী হওয়া। আমরা কাদির বক্সাব রহমতুল্লাহ আলাই একজন বালা মানুষ আসলা, ঠিক না ঠিক নাই? যে কোরআন শরীফ পড়ইন এবং সহিভাবে পড়ইন, শিক্ষা দেন, তাই নি? এর মাঝর একজন আসলা হযরত আলহাজ কাদির বক্সাব রহমতুল্লাহ আলাই, তাই কারি সাহেব আসলা, নাই নি? শ্রেষ্ঠ একজন কারি সাহেব, তান হাজার হাজার কারি অকল তান আসইন কাদির বক্সাবর কারি সাহেব আমরা নাম শুনছি। এবং এমনকি কিছু কারি সাহেবগুলোর সাথে আমরা চলা ফিরে আছে, এখনো জিন্দা আসেন কিছু কারি সাহেবগুল, তান কাছে পড়নেওয়ালা 2-4 জন আসেন, ঠিক নাই? আমরা আসেন কোরআন শরীফ সহি করে পড়তাম, কারণ আল্লাহর কালাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই কালামুল্লাহ শরীফের রমজান শরীফের মাসে নাজিল করছেন। আলমে এই লৌহে মাহফুজের মধ্যে এই কোরআন শরীফ ছিল। দুনিয়া নাজিল করার পূর্বে সামায়ে দুনিয়া, কোথায় সামায়ে দুনিয়া? আমাদের মাথার উপরের আসমানের নাম হইল সামায়ে দুনিয়া। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই সামায়ে দুনিয়ার থাকি কোরআন শরীফ রমজান শরীফের মাসে আল্লাহ নাজিল করছেন ক্রমান্বয়ে। এই কোরআন শরীফের খাদিম আসলা গিয়া কাদির বক্সাব রহমতুল্লাহ আলাইহি, হোক আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফ তিলাওয়াতের পূর্বে ঘোষণা, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। দুনিয়ার যত গ্রন্থ আছে, শ্রেষ্ঠ গ্রন্থ যেগুলো আছে, এর মাঝে কোনো ওয়ার্নিং নাই। একমাত্র পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ গ্রন্থ কালামে পাক কুরআনে মজিদ ফুরকানে হামিদ। এই কালাম শরীফ তিলাওয়াত করার আগে ওয়ার্নিং গাইছে, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। সুবহানাল্লাহ। আর কোন লোর বই পড়ৌকা, মাস্টারি বই পড়ৌকা, ডাক্তারি বই পড়ৌকা, এর মাঝে কোনো ওয়ার্নিং নাই। একমাত্র ওয়ার্নিং আছে কুরআন শরীফ তিলাওয়াতের আগে, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। কুরআন শরীফ তিলাওয়াতের আগে তুমি তরতিবর সহিত করতে হইব, আদবর সহিত তিলাওয়াত করতে হইব, ঠিক না ঠিক না? কুরআন শরীফ সইতে গেলে আপনি কি করতে হবে? আদবর সহিত, ওজুর সহিত আপনি কুরআন শরীফ সইতে হইব। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে, আমার কথা বুঝলেন নাকি? পৃথিবীর মাঝে অন্য কোনো গ্রন্থ সইতে হইলে কোনো আদবর প্রয়োজন হয় না, ননিট। কোনো আদবের প্রয়োজন নাই, ওজুর প্রয়োজন নাই। আপনি আপনার সুবিধা মতো জানার জন্য এই কোরআন শরীফ মানে গ্রন্থ আপনি পড়তে পারেন, কিন্তু কালামুল্লাহ শরীফ পড়তে গেলে ওয়ার্নিং আছে। আপনি তরতিবর সহিত কোরআন শরীফ তিলাওয়াত করবা। এই কোরআন শরীফ রে আপনি কিতা সহি সালামতে পড়তা, সহি অবস্থায় পড়তা। আর সহি পড়ার লাগি যে ব্যবস্থা একটা হইল গিয়া কারিয়াদা দারুল কেরাত মজিদিয়া ফুলতলি বর্তমানে চলের নি না, চলের না। সারা বছর কোরআন শরীফ পড়ার বাদে আপনি সহি করে পুরাপুরি পড়া ইম্পসিবল, কখনো সম্ভব হবে না। এক মেসাবর আয়াত লাম্পা, এক মেসাবর আয়াত বাট্টি আসেন না, আসেন না। আমরা মাঝে মাঝে নমাজ পড়ি, কোনো কানো গেলে নমাজ ঠেলাই দিলাই, আমরা পরিচিত হইলে ঠেলাইয়া কই যাই, এলাই করে থাকি যাই, ওই এমনিও আঠুত দৌড়াই, তা খামড়াই ঠেলাইবার। কিন্তু তিলাওয়াত উনলে দুঃখ লাগে গিয়া। এই সহি করে তিলাওয়াত পড়বার লাগি বাংলার আনাচে কানাচে বিশ্বের বিভিন্ন দেশে একমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বর্তমান যুগে আমরা সাব কিবলার এই দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টলের, ঠিক না ঠিক নয়? সহি করে কোরআন শরীফ পড়ার লাগি এই সহি করে কোরআন শরীফ পড়নেওয়ালা কাদির বক্সাব রহমতুল্লাহ আলাইহি আসলাফুক আলহামদুলিল্লাহ মানুষে শিক্ষা দিছই। তো আমরা তান সঙ্গী হইতাম যে সহি করে কোরআন শরীফ পড়ইন এবং শিখইন এবং শিখাইন। এই নই লাগিয়া প্রকৃত মুমিন মুসলমান, ঠিক না ঠিক নাই? তে আমরা তান সঙ্গী হইতাম। আল্লাহ হইরা ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি তাই ভালো মানুষের সঙ্গী হও যে কোরআন শরীফের সাথে যার সম্পর্ক সহি করে পড়ার সম্পর্ক। এই বালা মানুষ নি না, বালা মানুষ নাই, ঘটনা জি বালা মানুষ নাই নি। আজকে তানি সালে সোয়াবু আইছি
যদি আজকে যাত্রা গান হইতো, অন্যান্য যদি উরুস হইতো আর কাফেলা হইতো, তাহলে এই বাড়িঘর ভাঙি ফেলাই দিলাম। আমি গত ওয়াজর খালো আমার এলাকাতে আমি নাম কইতাম না, ওবাইতে যাইয়ার ব্রাহ্মণ বাজার থেকে রওনা দিছি, রাত মনে হয় 2:30টার সময় প্রোগ্রাম থাকি যাইয়ার, 2টা প্রোগ্রাম করিয়া। তখন তো 12টার প্রোগ্রাম থাকে, 12টা 1টা পর্যন্ত 2টা প্রোগ্রাম করতে এর বেশি ফেরা যায় না। কারণ হয়তো দিনও একটা নাইলে রাইত একটা, কারণ হারা রাইত হইলে এসে দেখা যায় 17 মিনিট আমার গাড়ি খাড়া। ও গরমসাল আর ব্রাহ্মণ বাজারের নাম হইতাম না, মাঝখানো গাড়ি খাড়া চলে। আর আপনারা বলতা খালি বেঠিন আর বেঠিন হোকানা উজুবিল্লাহ, ইতার জামাইমাই মনে হয় নাই মাতুন না কেনে। আমি ড্রাইভারে কইলাম আছে বলে কিলা যাইতে আপনার, যদি গাত লাগে তে সাবা ছাড়াই ফেলাই দিব। আসেও শুনাই যে দোল যে দোল আগে দুগু আর করে হইয়া মনে হয় 17 গু ঘুরাইরা মাতো না খেলিব কুত্তি এগু আগো, তাহলে কুত্তা দেখছো নি কতগু জানছেন আপনার। নাউজুবিল্লাহ ঠিক না ঠিক না, যে বেপরদা ঘুরায় কুত্তি লাগান না, কুত্তি নাই মাতুন না খেলে। হ্যাঁ, রাত 12টা 1টা 3টার সময় ঘুরার কোনো জামাইও নাই, বেটাও নাই, কিচ্ছু নাই, কোথায় লোক ধরছে নগর কুমাতুন না কই না হুসাইবা আপনার নাই নি। নাউজুবিল্লাহ হযরত হাজরিন আল্লাহ কইরা ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষের সঙ্গী হোক। কাদির বক্সাও আপনার আর জেহেন অনুযায়ী জানা অনুযায়ী সত্যবাদী আসলানি না আসলানা। আজকে আপনারা যারা এই সন্তান রুহানি ফয়েজ আপনারা পাইবানি না পাইতা না, পাইবো নাই নি, ও আশায় আমরা আইছি। আমরা খালি ওয়াজও খাইবার লাগি আর পাইবার লাগি যাই না, কিছু ফয়েজ হাসিলর লাগি যাই। বিভিন্ন জায়গাতে এক এক জায়গাতে এক এক নমুনা, ঠিক নি না ঠিক নয়। কোরআন শরীফের লগে সম্পর্ক রাখলে আল্লাহ খুশি হয়ে যায় গিয়া। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বিশ্রাম কররা, ও কথা কইয়া আমি শেষ করি লাইমু। বিশ্রাম কররা আপনার ওই সময় একটা আসমানি নেদা আওয়াজ পাইলা, এলহাম হইল গিয়া বলি আল্লাহ হল আল্লাহওয়ালা মানুষের কাছে এলহাম হয়ে গিয়া। এক গ্লাস পানি দিও বা। এলহাম হইল গিয়া যে এক কাজ করো কা, যদি তুমি কোনো নেককার মাইনসর জনজাত গিয়া শরীক হইতে চাও, তাহলে এক কাজ করো, নেককার মাইনসর জনজাত শরীক হইতে হইলে তাড়াতাড়ি বাইর হয়ে যাও। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হল যারা, আল্লাহর মায়ার মানুষ হল যারা হই যায়, এরা আসমানি নেদা এলহাম হিসাবে একটা আওয়াজ তারার খানুয়াইয়া পৌঁছে। তাই বিশ্রামের মাঝে আসলা, বাইর হয়ে গেলা। বাইর হইয়া মাইশরে জিজ্ঞাসা করেন, দেখুন মানুষ যাইতে আসন কোন দিকে, জনজার দিকে। এই আওয়াজটা তান খানোর মাঝে পৌঁছি যে জনজাত কিয়া শরীক হইতে একজন আল্লাহওয়ালা, আল্লাহর মায়ার বন্দার জনজাত কিয়া হাজির হইতা। ও তাই কিতা করলা, তাই বারইয়া মাইশরে জিজ্ঞাসা করেন কোন দিকে। তারাও কইন যে ও দিকে, সামনের দিকে মানুষ যাইরা। দেখা দেখি যাইনি না যাই না, দুনিয়াটাও দেখা দেখি রূপে চলের বর্তমানে বেশিরভাগ অতই না, দেখা দেখি রূপে চলে যাইরা। যাইতে যাইতে গিয়া জানাজাত কিয়া হাজির হইলা। সুবহানাল্লাহ। জানাজা শেষ হইল, জানাজা শরীক হইনি আপনারা? জানাজা শরীক হইলে 2 কেরাত সওয়াবর বাগি হইন। ইতা ওয়াজ আপনার আর জানা আছে? আলহামদুলিল্লাহ। জানাজাত যাইতা আপনি গেলে আপনার লাভর লাগি, খাল লাগি গেলা আপনার লাভর লাগি। এক কেরাত মানে হইল উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আলহামদুলিল্লাহ। মদিনা শরীফের প্রথম যে গেট আছে 21 নম্বর গেট, যেটা এটা প্রধান গেট ধরা হয় মদিনা শরীফের। এই 21 নম্বর গেট থেকে বাইর হইলে সামনে দি চাইলে উহুদ পাহাড় দেখা যায়। প্রায় 3 কিলোমিটার দূরে পড়ে। মদিনা শরীফ থেকে হাঁটিয়াও যাওয়া যায়। আমরা কাফেলা লইয়া যখন যাই তখন কাফেলার মানুষে লইয়া জিয়ারাত বার হইলে একলগে যাওয়া যায়, কারণ হাঁটিয়া গেলে এরা আরি যাইবা গিয়া নয়া মানুষ, ঠিক নাই রে আপনার। গতিকে অলিগলি চিনা নাই, এর লাগি কাফেলার পক্ষ থাকি আপনার ট্রাভেলসের পক্ষ থাকি গাড়ি দেওয়া হয়, এই গাড়িয়ে যাওয়া হয়। এই উহুদ ময়দান হইল গিয়া 1 কেরাত পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আপনি ইমলা কোনো ইবাদতি করা সম্ভব হইতো নাই, ঠিক নাই। নমাজ পড়িয়া, নফল নমাজ পড়িয়া, রোজা রাখিয়া আপনি এই পরিমাণ সওয়াবর বাকি হইতা নাই। আর 2 কিরাত সওয়াব হইব গিয়া যখন জানাজা পড়িয়া আপনি কবরস্থ করিয়া যখন কুতান্ডে আইবা দোয়া করিয়া। উগনোর মাঝে আরেকটা বেশেব ধরি লইছে। আমরা এক গুরু ও 1 কেরাত নেই নাই, 2 কেরাতও নেই, ঠিক আছে, কিন্তু হি দুয়াত তারা রাজি হইন না। হি দুয়াত আগর দুয়াত তারা রাজি হইন না। আপনার খেয়াল করছেন নি? দোয়া করলে তো ক্ষতি নাই,
যারা বুঝদার এরা বুঝি লইছে মানুষ মারা যাওয়ার বাদে তান আর আমল নামা বন্ধ হয়ে যায় গিয়া আর বালা করার ক্ষমতা নাই, বাদ করার ক্ষমতা নাই, দোয়া করার ক্ষমতা নাই তান লাগি। কিন্তু তাই না অন্যর লাগি দোয়া করার লাগি তান এই অধিকার আল্লাহ দিয়া দিছেন। হোক আলহামদুলিল্লাহ। অলির দরবার থেকে আমরা কেউ খালি যাওয়া সম্ভব নাই, নিশ্চয় ফয়েজ লইয়া আমরা যাইমু, ঠিক নি না? ঠিক নাই হযরত হাজিরিন। এখন কোথায় কিতা করেন তান্ডে তান ইন্তেকালর বাদে আমরা দোয়া করি, জানাজার বাদে মানুষ মারা যাওয়ার বাদে দোয়া করতে বড় বেফানা। আমরা খিলা দোয়া করি, কই নাই সূরা ইখলাস শরীফ পড়ুকা, আলহামদুলিল্লাহ শরীফ পড়ুকা, আস্তাগফার শরীফ পড়িয়া দোয়া করুকা, ও সওয়াব খানাইতা ও মুর্দার উপরে বেজিয়া দেউকা, কোকা আলহামদুলিল্লাহ। ওই লোকে আরো ইটা দলিল আছে, যখন আমরা হি দরবারও যাইয়ান না দোয়া করাত ক্ষতি নি না লাভ? লাভ নাই নি। এর বাদে দুই কিরাত হইল মাটি দিয়া দোয়া করিয়া, আর দুই কিরাত মাটি দেওয়া হইল। এই ব্যক্তির জানাজা পড়িয়া ইরা মাইশরে জিজ্ঞাসা করেন আল্লাহর ওলিয়ে ই কথা কইনা তাই যেন আসমানি নেতা পাইছেন, ই কথা কইনা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ মায়া মিনা স্বপ্নে দেখেন গর্বে তার নূর, সেই নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ যে ও আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ। এখন তাইন কিতাব আইলা, এখন তাইন কিতাব আইলা আপনার ও আইরা তাই এলান হইল কিতা যে একজন ভালো মানুষের জানাজাত গিয়া শরীক হও, সুবহানাল্লাহ। ও তাই শরীক হইলা গিয়া তাহলে বুঝা গেল এসে খবর লইয়া দেখলেন কোরআন শরীফের লগে তার সম্পর্ক আছে। আমার ইও আইসে শেষ, আর আমার তো 12টার সময় এমনি আমি শেষ করে দিই যাই হযরত হাজিরিন। তাহলে তাই কোরআন শরীফ সাথে সম্পর্ক আসিল না আসিল না কাদির বর্ষাব রহমতুল্লাহ এন সঙ্গী আমরা ওর চেষ্টা করতাম নি না করতাম না? যদি এ নিসালে সব আমরা পালন করি লাভ না ক্ষতি? লাভ নাই নি। তান রুয়ানি ফয়েজ আমরা ভাইমুনি না ভাইতাম না? ই মহফিল বরাবর হইতো নি না হইতো না? হইতো নি। কতজনে হইতো হাত তুলা দেউ কাছাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আশিকে রাসূলুল্লাহ। হাত লামাউকা আগামী বছর হইতো নি? হইতো। ই মাঠ জায়গা নিকান খুব নিশা আছিল নাই নি? খুব নিশা আছিল। মাটি বরানি হইছে, পীর সাহেবে কইছেন আমারে যে মাটি বরাইছে আরো খাস বাকি রইছে, তো তুলা পয়সা কেউ দৌড়াইতে পারবা নি? মোলা আসইনি 1000 টাকা একজন মানুষে দিতা।